চলছে। দুটো ফাইল ব্রেক ছিল ভালো সাউন্ড আছে আর কেউ নেই না ফোন করে ভিডিও হ্যালো কি দরকার দেখছি না 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 দেখতে হবে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা বলো কার কি কি প্রবলেম আছে আগে বলো তো শুনি কার নাকি মাথায় ঢুকছে না তারা দুজনে আসেনি সব থেকে বড় দুজন আসেনি সেটা হচ্ছে কি প্রীতম আর আমাদের সৌম্যদীপ সৌম্যদীপ হ্যাঁ মানে কৃষাণু বিকাশ কৃষাণু বিকাশ হ্যাঁ 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 একদম একদম দুজনেই আর কি দুজনের মাথা নিয়ে ঠুকছে আর কি তার মাথায় ঢুকছিল না মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে অ্যাকাউন্টেন্সি না ওরা এখন ভাবছে এটাকে অ্যাকাউন্টেন্সি ওরা এখন এটাকে ভাবছে অ্যাকাউন্টেন্সি ও তাই হ্যাঁ পড়াশোনা করে না একদম কে কে কোনোটাই মনে হয় পড়াশোনা করে না মনে হয় না না ওরা একদম মানে চর্চা করাটাও তো দূরের কথা বলাটাই ওদের কাছে মেইন ওরা ওরা কি করতে পারবে আর কি করতে পারবে না বিশাল ভিশন নিয়ে থাকে একদম চরম ভিশন ডেটা সায়েন্স বলে একটা ব্যবস্থা আছে সেটা যে অ্যাকাউন্টেন্সি নয় সেটা যে যদি জানতে পারতো তাহলে মানে মনে হয় পড়াশোনা করলে তবে জানতে পারতো গুগলে সার্চ করলে মনে হয় জানতে পারতো হ্যাঁ 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 আচ্ছা এ এসছে স্বর্ণেন্দু এসছে আর সুমন এসছে এখানে কার মাথা কি ঢুকছে না বলো কোশ্চেন থাকলে কর কোশ্চেন কর স্যার মেইনলি মানে একটু প্রবলেম ছিল হচ্ছে স্যার ওই মানে কোনটাকে আমরা কস্ট প্রাইস বলবো কোনটাকে আমরা কক্স বলবো মানে এইগুলো নিয়ে একটু প্রবলেম ছিল মানে বুঝতে প্রবলেম না কি করতে প্রবলেম স্যার বুঝতে প্রবলেম হচ্ছে মানে কোডিংটা তো লিখে দিচ্ছি বাট মানে একটু বুঝতে একটু প্রবলেম হচ্ছিল তো কুমারজিৎদার সাথেই কথা বললাম তা মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে এখন বলছি দাদা ওই ওদের যেটা প্রবলেমটা হচ্ছে একটা কোশ্চেন আমি করবো তোমাকে স্ক্রিনটা শেয়ার করবো একবার আচ্ছা স্ক্রিন শেয়ারের জায়গাটা আছে শেয়ার স্ক্রিনটা আচ্ছা আচ্ছা শেয়ার এখান থেকে আসছে না তো এখান থেকে এই সপ্তাহে আমার আজকে তো এটা আছে তোকে কোনো অসুবিধা আছে এটা নিয়ে কাজ করবি মাউসটাও নিয়ে তো তোর না তোকে তো আমি হ্যাঁ ওই টাচপ্যাড মাউস দিচ্ছে মাউসে বসে টাচপ্যাডটা প্রবলেম হচ্ছে না
স্ক্রিনটা সোজা করবো? শেয়ার করতে শেয়ার Share- করতে হ্যাঁ না স্ক্রিনটা শেয়ারটাই শেয়ার করবে স্যার, আপনি স্ক্রিনটা হোস্ট না করলে শেয়ার করা যাবে না তো স্যার। সরি হ্যাঁ। ওকে ওকে একচুয়ালি স্যার থ্যাংক ইউ। না না এটা না না, না শেয়ার- এইটা তো আসবে দাঁড়া, ইনভাইট অ্যান্ড রিমাইন্ডার। না, না এটা না। কি দিয়েছে? ইনভাইট রিমাইন্ডার তো ব্লিঙ্ক হতে আরম্ভ করলে এবার। না না ওটা অন্য কেউ জয়েন করার জন্য শেয়ার স্ক্রিন শেয়ারের অপশন আছে। কি বলছে কি ভাই? শেয়ার স্ক্রিনই তো শেয়ার করবে। শেয়ার স্ক্রিনটা তো আসছে না, ইনভাইট না করলে হবে না। ইনভাইট না করলে না এখান থেকে তো হবে না। এখনো করেনি স্যার। হোস্টে তো চলে এসেছি। এই তো এবার হয়েছে? হ্যাঁ এবার এসছে প্রেজেন্টার। ঠিক আছে হলো। কি করছে রে বাবা রে বাবা? আবার শেয়ার করবে। আবার আবার শেয়ারই। স্টপ শেয়ারই তো আছে। না 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 স্টপ তুমি স্টপ করে দিয়েছো। স্টপ করে দিয়েছি নাকি? আচ্ছা না কেটে নি। না 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 এটা না না। হ্যাঁ ওটা নিয়ে নাও, ক্লোজ করো। আচ্ছা। হুম। একটু হোল্ড কর ঠিক আছে হাতটা দিয়ে আসি ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দুর্দান্ত রান্না করতে পারে। চার নাম্বার ছাড়িস না। যাই না কিন্তু একটু টান লাগবে, একটু বলে যাই যে টানটা ছেড়ে দিই তারপর আসি। বুঝতে পারবো অসুবিধা হবে না। 1.5 ঘন্টা পেছনে আসবো। হ্যাঁ বলো আচ্ছা এই যে কক্স যেটা হচ্ছে হুম, আর ইউনিট কস্ট, ঠিক আছে, হুম। এইখানটাতে ওদের একটু ঝামেলা আছে। কিছুই ঝামেলা না, কনসেপচুয়ালি দুটোই এক, ঠিক আছে, কিন্তু যখন ওরা লার্জ স্কেলেতে কাজ করতে যাবে হ্যাঁ তখন দেখতে পাবে কগজের মধ্যে আরো কিছু খরচা ঢুকে যায়, আচ্ছা ঠিক আছে, যেটা ইউনিট কস্টের মধ্যে ঢোকে না। ইউনিট কস্ট মানেই হচ্ছে আমার প্রতি কটা প্রোডাক্টের হ্যাঁ তার যে একটা ইন্ডিভিজুয়াল কস্ট থাকে তো কোয়ান্টিটিতে মেলানোর পরেতে। আচ্ছা। না না আমি একটা কথা বলি দাদা, যে ইউনিট কস্টটা মানে কি খালি আমার প্রোডাক্ট, মানে একটা বোতল মনে করো আমার থামস আপ বানাচ্ছি, থামস আপ বানাতে আমার কস্ট পড়ছে 2.5 টাকা, মানে বানাতে আমার কস্টিংটা পড়ছে 2.5 টাকা, সেটাকে আমরা ইউনিট কস্ট বলতে পারি? অ্যাবসলিউটলি তাই, অ্যাবসলিউটলি তাই। আর কক্স হচ্ছে মানে টোটাল যেটা মনে কর আমার প্রফিট লাগিয়ে আমার মানে আমার এক্সপেন্ডিচার লাগিয়ে সবকিছু যেটা লাগিয়ে না না প্রফিট লাগিয়ে না না এক্সপেন্ডিচারটা লাগিয়ে তো, এক্সপেন্ডিচারটা লাগিয়ে তো। দাঁড়া কি করে বলতে দাও। হ্যাঁ হ্যাঁ ধরো তুমি একটা কোকাকোলা তৈরি করছো, কোকাকোলাটার দাম হচ্ছে 2.5 টাকা, ঠিক আছে, 2.5 টাকা হ্যাঁ বা তৈরি করতে 2.5 টাকা লাগবে। এবার ধরা যাক তুমি ডিস্ট্রিবিউটার, আচ্ছা ঠিক আছে, ওদেরকে শুনতে বলো ভালো করে, হুম। তোমরা ডিস্ট্রিবিউটার, হুম এবার তোমার ঘরেতে মালটা পৌঁছে দিচ্ছে হচ্ছে কোকাকোলা কোম্পানি 3.5 টাকায়, আচ্ছা এইটা হচ্ছে আমার কস্ট প্রাইস বা ইউনিট কস্ট, আচ্ছা ওকে। আচ্ছা এবার আমার ডিস্ট্রিবিউটার যখন আবার রিটেলারকে সেল করতে যাচ্ছে তখন তো একটা ইউনিট সেল করছে না, হাজার হাজার ইউনিট সেল করছে। আচ্ছা এবার যখন এই 1000 ইউনিটটা যখন রিটেলারের ঘরে পৌঁছলো, হ্যাঁ তখন এই ডিস্ট্রিবিউটরকে তার উপরেতে কিছু কি করতে হচ্ছে না, তোমার লজিস্টিক্স এর জন্য কিছু পয়সা দিতে হচ্ছে, যেমন হচ্ছে গাড়ি ভাড়া দিতে হচ্ছে, আচ্ছা বুঝা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই যে গাড়ি ভাড়াটা দিল, তাহলে 3.5 টাকার জায়গায় হতে পারে 3 টাকা 75 পয়সা পার ইউনিটের জন্য খরচা হলো। হ্যাঁ রাইট। 3.5 টাকা ছিল, পার ইউনিটে আরো 25 পয়সা করে এক্সট্রা খরচা হলো। ঠিক আছে, আচ্ছা এবার আমি ওটাকে কক্স বলতে পারি না কেন 3 টাকা 75 পয়সাটাকে? তার কারণ হচ্ছে, ধরা যাক তোমরা যেখানে বসে আছো সেখানে ডিস্ট্রিবিউটর আছে। আচ্ছা তো সেই ডিস্ট্রিবিউটর যদি পার্ক স্ট্রিটে মালটা পৌঁছয়, তার যা ভাড়া পড়বে, আর সেই মালটা যদি তোমার বর্ধমানে পৌঁছয় তার মালটার দাম বেশি পড়বে। হ্যাঁ তো এই যে ডিফারেন্সিয়াল প্রাইসের জন্য করতে হয় কি, ওই কক্সেস মানে যখন আমরা ওই মালটা পৌঁছে দেওয়ার যে কস্টটা যখন তৈরি করব, তখন এক একটা কাস্টমারের জন্য এক এক রকমের কস্ট পড়তে পারে। আচ্ছা মানে কাউকে আমি 3 টাকা 75 পয়সাতেও দিতে পারি, আচ্ছা মানে 3 টাকা 75 পয়সাতে দিলাম মানে কি, মানে আমার খরচা পড়লো 3 টাকা 75 পয়সা, কিন্তু আমি কাস্টমারের ঘরেতে পৌঁছলাম হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 5.5 টাকা বা 6 টাকাতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিন্তু আমি বর্ধমানের ক্ষেত্রেও সেই কাস্টমারটাকে আমাকে 6 টাকাইতেই বেচতে হয়, কিন্তু বোঝা গেল? হ্যাঁ কিন্তু তার জন্য খরচাটা বেশি পড়লো, তার জায়গায় 3 টাকা 75 পয়সার জায়গায় হয়তো 4 টাকা পড়লো, আচ্ছা তাহলে আমার মার্জিন কম, হ্যাঁ মার্জিন কম হয়ে গেল তো। হ্যাঁ তাই জন্য আমাকে প্রতি কটা লাইন আইটেমের জন্য আমাকে দেখাতে হয় যে এক একটা কাস্টমারের জন্য কত আমার কস্ট অফ গুড সোল্ড পড়লো, মানে এক একটা যে প্রোডাক্ট সেল করলাম হ্যাঁ তার কস্ট কত পড়লো। তার কিন্তু প্রাইসটা নয়, কিন্তু 6 টাকাটা নয়, কিন্তু তাকে বেচার জন্য আমার ডাইরেক্ট কি কি কস্ট পড়লো। একটা হচ্ছে ওই মালটা যখন আমি কোকা কোলার কাছ থেকে কিনলাম, তখন আমি কিনলাম 3 টাকা 25 পয়সা, রাইট? কেনার পরেতে আমার ওখানেতে 50 পয়সা আমার অ্যাড হলো হচ্ছে পার্ক স্ট্রিটে মালটা নিয়ে যেতে, আর 75 পয়সা অ্যাড হলো হচ্ছে যখন আমি বর্ধমানে মালটা বেচলাম। তাহলে এটা হচ্ছে আমার কক্স, মানে 4 টাকা হচ্ছে আমার কক্স। একটা সময়তে 4 টাকা কক্স, আর একটা জায়গাতে 3 টাকা 75 পয়সা কক্স। ঠিক আছে, এইবার আমি যখন কাস্টমারটাকে বিল করলাম, তখন আমি জানি যে 6 টাকাতেই আমাকে বিল করতে হচ্ছে। ঠিক আছে, হ্যালো, 6 টাকাতে বিল, 6 টাকা 1 মিনিট দাঁড়াও, 6 টাকাতে বিল করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি তার 6 টাকার উপরে তো রেট পাবো না, কিন্তু কোনো কাস্টমারকে 3 টাকা 75 পয়সা বেচতে হচ্ছে এবং কোনো কাস্টমারকে 4 টাকায় বেচতে হচ্ছে। আচ্ছা, তাই তো? মানে আমার খরচা পড়ছে, তার জন্য বেচতে হচ্ছে না, খরচা পড়ছে। তো এই যে খরচা মাল্টিপ্লাইড বাই যদি আমি কোয়ান্টিটি করি, কার ঘরেতে কত মাল তুললাম, তবে আমি পাবো হচ্ছে কতখানি আমি কস্ট বিয়ার করেছি একটা মাল বেচার জন্য। ও কস্ট অফ গুডস সোল্ড। বুঝা গেল না? বলে আচ্ছা, বুঝেছি 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 বুঝেছি। বুঝতে পারছো এবার? কস্ট অফ গুডস সোল্ডটা কিন্তু ওইভাবে ক্যালকুলেট করা হয়, মানে তাই জন্য কস্ট অফ গুডস সোল্ডটাকে দেখো আমি কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি। বুঝা গেছে? দাঁড়া, একটা জায়গায় বুঝতে পেরেছো না পারোনি? না, আমার একটা কথা আছে এখানে। আমি যখন কস্ট অফ গুডস সোল্ড বলছি, তো এখানে মনে কর আমি কিনছি 3 টাকায়, 3 টাকা 25 পয়সায়, আর একদম এক মিনিট ধরো, এক মিনিট ধরো, এক মিনিট ধরো। হ্যাঁ সুজিদা, হ্যালো, আমাকে, আমি ফোনেতে আছি, জাস্ট মানে আপনার সঙ্গে ফোনেতে কথা বলছি, আমি জাস্ট ল্যাপটপটা ওপেন করি করে আপনাকে ফোন করছি। আমি আমাকে জাস্ট 5টা মিনিট দিন, 5টা মিনিট। 6 টাকায় তো আমাকে বেচতে হবে, ঠিক আছে? মালটা মানে পাল্টে। যে ধরো আমি কিনতে আমি কাস্টমার, আমাকে 6 টাকায় সে বিল করবে, বেচতেই ঠিক আছে? হবে। কোম্পানি হয়তো পাকশিটে পাঠাচ্ছে 3 টাকা 50 খরচা হচ্ছে, বর্ধমানে পাঠাচ্ছে 3 টাকা 75 খরচা হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? সেটা যাচ্ছে সম্পূর্ণ মানে যার মানে যে মালটা দিচ্ছে আর কি, ঠিক আছে? সেটা কিন্তু কাস্টমারের তোমার 6 টাকায় কিনতে হবে, কাস্টমারের কাছে যাবে সেটা 6 টাকা। আচ্ছা, হ্যাঁ, ঠিক। সেটা তোমার কোম্পানি যা খরচা করতে হবে, কোম্পানি 5.5 টাকা খরচা করে, ডিস্ট্রিবিউটারে দিয়ে করতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কিন্তু কাস্টমার 6 টাকার মধ্যে 6 টাকাই পাবে। আচ্ছা কাস্টমার, আচ্ছা দাদা আরেকটা কথা, তাহলে প্রফিটটা গেল কোথায়? বলো। হ্যাঁ, তাহলে প্রফিট প্রফিটটা 6 টাকা মাইনাস 4 টাকা, 2 টাকা হচ্ছে প্রফিট। ওইটাই আমার। 6 টাকা মাইনাস 3 টাকা 75 পয়সা, সেটা হচ্ছে আমার প্রফিট। মানে তখন তুই বলতে চাচ্ছ যে 6 টাকা ইজ দ্য এমআরপি কস্ট, মানে ম্যাক্সিমাম রেট অফ প্রাইস। না না, ম্যাক্সিমাম রেটের প্রাইস তো 9 টাকা হতে পারে, তুমি কথাটা বুঝতে পারছো না? হ্যাঁ, আমাকে শেয়ার করো, ফটাফট শেয়ার করো, একটা কল আসছে, একটা শেয়ার করো একটুখানি, ফটাফট বলে দিই। কোনটা বলো তো, কোথায় শেয়ার করবো, কোন জায়গায়? আচ্ছা একটু আচ্ছা, মাথা, আরে তুমি আমাকে ইয়ে করে দাও, হোস্ট করে দাও। চেষ্টা করে করবো বুঝলি? আরে ভাই, উপরেতে দেখো, উপরেতে যাও, আচ্ছা, উপরটাতে আচ্ছা। যাও, দেখতে পাবে, বা ওই যেখানটাতে স্টপ শেয়ারিং। পার্টিসিপেন্টটা থেকে ক্লিক করো। পার্টিসিপেন্ট করেছো? হ্যাঁ করেছি, না করোনি এখন। হ্যাঁ করেছি। পার্টিসিপেন্টটা থেকে ক্লিক করো, করে হোস্ট করো, দিয়ে তা প্রেজেন্টার করো।
রোল 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 প্রেজেন্টার রোস্ট ও আচ্ছা রোল 2 আরে প্রেজেন্টার করো। এখানে নয়, এখান থেকে করতে হবে আমাকে, চেঞ্জ টু রোল। আরে ভগবান কি অবস্থায়, কি কি এক একটা আরে সব বসছি কেষ্ট না, তুই দেখো না সব কেষ্ট। ডিম হয়ে আছে। ওরা শেয়ার স্ক্রিন শেয়ার স্ক্রিন করতে হবে নাকি? আরে পার্টিসিপেন্টসে গিয়ে ক্লিক করো, ক্লিক করে অথবা দেখো কুইক স্টার্টে বাঁদিকে দেখো কুইক স্টার্ট আছে, ওখানে গিয়ে ক্লিক করে আমাকে প্রেজেন্টার বানিয়ে দাও, আমাকে হোস্ট বানিয়ে দাও। কুইক স্টার্টেই তো আছি। আচ্ছা এখানে গিয়ে কি করবো? এখানে না পার্টিসিপেন্টে পার্টিসিপেন্টে গিয়ে এখানে চেঞ্জ রোল আমাকে দেখতে পেলে, আমাকে দেখতে পাওয়ার পরে ভিএস বলে লেখা আছে দেখো আমারটা, হ্যাঁ, রাইট ক্লিক করো তাতে, তাতে VS দেখো রাইট ক্লিক করলে দেখবে প্রেজেন্টার বলে আছে, প্রেজেন্টার করো, তারপর আবার রাইট ক্লিক করো করে বলো হোস্ট। আচ্ছা 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 সেটা বলো না, রাইট, হ্যাঁ হোস্ট। আমি প্রেজেন্টার হয়েছি, আমি হোস্ট হইনি এখনো। চলো দেখাচ্ছি এবার, দেখতে পাচ্ছ এবার আমার স্ক্রিন? না মনে আসছে? হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখো হ্যাঁ। করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি আমি। হ্যাঁ 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 খুব ভালো করে এটা বুঝে নাও, ঠিক আছে? প্রথম কথা রিলেশনটা বুঝো। কোকা কোলা হচ্ছে একটা কোম্পানি, ওকে? হুম আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটার। হুম ধরা যাক এই যে বিআইটা বানানো হচ্ছে, না ডিস্ট্রিবিউটারের জন্য বিআইটা বানানো হচ্ছে। হুম আচ্ছা কাস্টমার হচ্ছে, কাস্টমার মানে হচ্ছে রিটেলার। আচ্ছা কাস্টমার মানে কিন্তু তুমি আমি কাস্টমার নই, আমাদেরকে বলা হয় কনজিউমার। কনজিউমার, রাইট। আমি তুমি হচ্ছে কনজিউমার। হুম 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 এমআরপি কিন্তু হয় কনজিউমারদের জন্য, আচ্ছা বুঝে গেছে? ইয়েস এমআরপি হয় হচ্ছে কনজিউমারদের জন্য, নট ফর কাস্টমার, নট ফর ডিস্ট্রিবিউটার। আচ্ছা এবার কোকা কোলা ডিস্ট্রিবিউটার মনে হচ্ছে আমি, এখানে বোল্ড করে দিলাম, আমি আচ্ছা বোল্ড করে দিলাম, রেড করে দিলাম। আচ্ছা আমি মানে আমরা ব্যবসা যেটা করছি, হ্যাঁ তো আমার কাছে কোকা কোলা সমস্ত মালই পাঠাচ্ছে ধরা যাক 3 টাকা 25 পয়সা রেটেতে, আচ্ছা ওকে? আচ্ছা এবার আমার কাস্টমার বা রিটেলার, হ্যাঁ এক মিনিট দাঁড়াও। কাস্টমার বা রিটেলারের কাছে হ্যাঁ নাম হচ্ছে ধরে নাও এবিসি ডানকুনি, হ্যাঁ এটা একটা কাস্টমার আমার কাছে। আচ্ছা XYZ পার্ক স্ট্রিট, আচ্ছা। এটা একটা কাস্টমার আমার কাছে। আচ্ছা DFG নদী এয়ালি, আচ্ছা আচ্ছা। FGH ধরা যাক উল্টো ডাঙ্গা, ওকে? হ্যাঁ এবার আমি যখন ডানকুনিতে পাঠাচ্ছি তখন আমি পাঠাচ্ছি হচ্ছে কি ইকুয়াল টু 3 টাকা 25, আচ্ছা খুব ভালো করে দেখো কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ 3 টাকা 25 প্লাস 0.5, মানে এই রেটে পাঠাচ্ছি, বা ধরা যাক আর একটু বেশি রেট করে দিলাম, এটা 0.75, ওকে? হুম পার্কস্ট্রিটে যখন পাঠাচ্ছি তখন আমি পাঠাচ্ছি হচ্ছে এটাকে 0.5 রেটেতে। হুম মুদিয়ালিতে যখন পাঠাচ্ছি এটাকে 0.5 রেটেতে পাঠাচ্ছি। উল্টো ডাঙাতে যখন পাঠাচ্ছি তখন এটাকে 0.6 রেটেতে পাঠাচ্ছি, ঠিক আছে? কেন পাঠাচ্ছি না, আমার খরচা প্রতি কটা ইউনিটের জন্য খরচা আমার এত পড়ছে। কিরকম ভাবে খরচাটা ধরা যায় না, ধরা যাক আমার প্রতি কটা কাস্টমারের জন্য একটা ফ্রেট আছে। ফ্রেট মানে হচ্ছে তোমার, সরি, ফ্রেট মানে হচ্ছে ক্যারিং কস্ট, ঠিক আছে? সেই ক্যারিং কস্ট প্রতি ইউনিটের জন্য এটা পড়ছে কিন্তু। আচ্ছা এবার কি করে প্রতি ইউনিটের জন্য আমরা ক্যালকুলেট করি না, ধরা যাক যদি ডানকুনিকে আমি মাল পাঠাই, যদি আমি 1000 খানা বোতল যদি পাঠাই তবেই কিন্তু আমার এই 75 পয়সা পড়বে। আচ্ছা কিন্তু আমি যদি ধরা যাক 500 খানা মাল যদি পাঠাই তাহলে কিন্তু রেটটা বেশি পড়বে, হ্যাঁ ন্যাচারাল, ঠিক আছে? হ্যাঁ পার্কস্ট্রিটের ক্ষেত্রেও তাই, উল্টো ডাঙ্গার ক্ষেত্রেও তাই। আচ্ছা ধরা যাক হুম তাহলে আমার কাছে আমার সঙ্গে কাস্টমারদের রিলেশন কিনা, ওরা সবসময় বলবে যে আমাকে 1000 খানা করেই মাল পাঠান, ধরা যাক। হুম কিন্তু আমার সেলিং প্রাইস কিন্তু আমার সব জায়গাতেই হচ্ছে 6 টাকা।
তাহলে আমার মার্জিন কত? মার্জিন হচ্ছে আমার 6 টাকা মাইনাস যাকে যে কাস্টমারকে যে রেটে দিচ্ছি তত টাকা। আচ্ছা এবার যদি আমি সেটা দেখি তাহলে আমার হচ্ছে মার্জিন যদি আমি ধরা যাক এই হচ্ছে আমার মার্জিন, ঠিক আছে? তো তাই জন্য আমরা করি কি, কস্ট অফ গুডস সোল্ডটা যখন করি, যদি আমরা এখন ক্যালকুলেট করি তখন কিন্তু প্রতি কটা ইউনিট প্রাইস শুধু আমরা নিই না, নিই হচ্ছে আমার কত কোয়ান্টিটি গেছে। ফ্রেটের জায়গায় কোয়ান্টিটি করে দিলাম, কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করি হচ্ছে আমরা আমাদের বেস প্রাইস দিয়ে। তাহলে যদি আমার যদি এখানে কস্ট যদি বের করতে হয়, কস্ট হচ্ছে কিন্তু আমার কাছে ইকুয়াল টু দিস মাল্টিপ্লাইড বাই দিস, কারণ হচ্ছে এই রেটে আমি বাড়াতে হচ্ছে। তো সুতরাং আমি যে যে অর্ডারটা নিয়েছি সেলের জন্য, তাহলে আমাকে সেই রেটেতে আমাকে দিতে হবে, বোঝা গেল? এবার একে ধরো 1200 পাঠিয়েছি, একে ধরো 1400 পাঠিয়েছি, একে ধরো 300 পাঠিয়েছি, তাহলে আমার কস্ট হচ্ছে প্রতি কটা এক একটা আলাদা আলাদার জন্য হচ্ছে এত। কিন্তু যদি আমাকে লোকে জিজ্ঞেস করে তোমার ইউনিট প্রাইস কত, আমি বলবো 3 টাকা 25 পয়সা। ইউনিট কস্ট কত? ইউনিট কস্ট, তাহলে আমি বলবো 3 টাকা 25 পয়সা, বোঝা গেছে? কিন্তু আমার কস্ট হচ্ছে এইটা। মানে বিভিন্ন জায়গায় যদি বলে যে আমার অ্যাভারেজ কস্ট কত, তখন আমাদের করতে হবে কি, অ্যাভারেজ বার করার জন্য ইকুয়াল টু অ্যাভারেজ of this divided by sum of this। এইটা হচ্ছে ধরা যাক, আমি ভুল করে, সরি অ্যাভারেজ না, সরি এক্সামিনেটর, sum of this divided by, তাহলে আমার 3 টাকা 79 পয়সা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট, বুঝা গেল? একবার ফর্মুলাটা দাও তো। কিরকম করলেন বুঝতে পারলাম। আরে এই তো সাম অফ এইটা করলাম, যে কটা আমার আছে, ডিভাইডেড বাই সাম অফ কোয়ান্টিটি করলাম। আচ্ছা 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 ঠিক আছে। করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট পেলাম, মানে 3 টাকা 80 পয়সা রেটে যদি আমি বেচি তাহলে মোটামুটি আমার ঠিকঠাক চলে আসবে। যদি 3 টাকা 80 পয়সা রেটে যদি বেচি তাহলে 2 টাকা 20 পয়সার মতন কাছাকাছি আমার মার্জিন থাকবে, বুঝা গেছে? কস্ট আর এটার মধ্যে তাই না পার্থক্য আছে, কস্ট ইউনিট প্রাইস। আচ্ছা, ইউনিট কস্ট মানে হচ্ছে আমার ডাইরেক্ট কিনতে কত খরচা পড়ছে, আর কস্ট এর মধ্যে আমার ফ্রেট বা আরো অন্যান্য কম্পোনেন্ট আছে সেগুলো ঢুকে যায়। কস্ট অফ গুডস সোল্ড তাই জন্য বলা হয়, এর মধ্যে অনেক কিছু ঢুকে, ওয়্যার হাউসের খরচা, আমি যে মালটা রাখছি একটা ওয়্যার হাউসেতে তার খরচাটাও আমার ওখানে ঢুকে যায়। আচ্ছা, আর একটা কথা, আমাদের ওই চার্টের কিন্তু একটা ইউনিট প্রাইস ছিল অর্ডার চার্টে, আর ইউনিট কস্টটাকে আমরা তুললাম কেন তাহলে? আরে ভগবান, ইউনিট প্রাইস মানে হচ্ছে আমার সেলস প্রাইস, যেটা সেলিং প্রাইসটা, সেলস প্রাইস, সেলস প্রাইসটা হচ্ছে ইউনিট প্রাইস। প্রাইস মানে হচ্ছে আমি যেটাতে বিক্রি করি, আচ্ছা, কস্ট মানে হচ্ছে যেটাতে আমি কিনি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার। নাহলে দরকার পড়লে মাথাটা দেয়ালেতে রাখো, কি একজনকে বলো ওখানেতে একটা করে ঢুকে দিতে, পেরেক ঢুকে দিতে। হ্যাঁ, সেটা এক্সট্রা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা কল আছে, কলটা নিই, তারপর আবার কথা বলবো। আমরা 5 মিনিটে আসছি। তোমরা 5 মিনিট ততক্ষণ নিজেদের মধ্যে ডিসকাশন করো না, যা আরো কিছু ক্ল্যারিটি লাগবে আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে অ্যাকাউন্টেন্সির কোনো ব্যাপারই নেই, এখানে তো পুরো ব্যাপারটাই হচ্ছে বোঝা, কনসেপচুয়াল। থ্যাংক ইউ, আসছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সুচিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটুখানি ক্লারিফিকেশন দিতে হবে, বুঝলেন সুচিতা? আমি দাঁড়ান একটা মিনিট, একটুখানি দাঁড়ান, আমি একটুখানি একটা জিনিসকে আমি একটু মিউট করে নিই।
না 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 মিস হয়ে আছে। দেখ এটা বলছি, এটা বোঝার চেষ্টা কর। এটা কি বলতো, কার সঙ্গে কথা বলতে না? না টেগার ইন্ডাস্ট্রি, ঠিক আছে টেগার ইন্ডাস্ট্রি আইটি হোক, যেটা আমাদের বলছিল আমাদের কথা। এখানে টেগাতে এটা কী কী তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম, কাস্টিং, রাবার, ঠিক আছে। এখানে তোর অমিতাভটা ওরা ডিজাইন করে দিয়েছে এক্সেল শিটটা, অমিতাভটা ওখানে ইনপুটগুলো দিয়ে হচ্ছে, এখানে কী কী ঢোকাবে বোঝার চেষ্টা হবে। এগুলো খুব ফাইটাল। এক্সেল এক্সেলে মারাত্মক লাগে না। এক্সেলটা কি এখানে দেখো আমি তোমাকে একটা কথা বলি, এটাগুলো যদি তোমরা যেটা ভাবছো এটা কিন্তু তা নয়, এটা হাওয়া নয়। এটাতে হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা এক্সেলে হোক, ডেটাবেজে হোক, এসিপিতে হোক, আওয়াতে হোক আছে, সেই জিনিসটা থাকলেই হবে। তো তার স্ট্রাকচারকে বানানোর দায়িত্ব হচ্ছে আমার। স্ট্রাকচার ওর ডেটাটা ছবি থাকলে হবে, তাকে স্ট্রাকচার করতে হবে। স্ট্রাকচার জিনিসটা করতে গেলে এই ক্লিক ভিউর করতে হবে। এই স্ট্রাকচার করে দিল, কিন্তু বাট এটা এই নয় যে তোমাকে অনলাইনে কোনো অ্যানালিসিস করে দেবে। করা যাবে না, কেন করা যাবে, বাট ব্যাপারটা হবে কি না, একটু হাই ফটের ব্যাপার হয়ে যাবে। তোমাকে প্রথমে জানতে হবে অ্যানালিসিস কখন করতে হবে, এন্ড অফ দ্য ডে না অন দ্য মার্কেট। অন মার্কেট যেখানে হয় সেটা হচ্ছে শেয়ার ট্রেডিং মার্কেট, যেখানে অ্যানালিসিস দরকার নেই, ঠিক আছে। আর তোমার বিজনেসের ক্ষেত্রে এন্ড অফ দ্য ডেটাই হচ্ছে কি অ্যানালিসিস পার্ট। সারাদিন কি হলো অ্যানালাইজ করে দেবো, নেক্সট দিন রাউন্ড কি হবে, এই যে স্ট্র্যাটেজি মেকিংটা, স্ট্র্যাটেজি মেকিংটা বানায় ঠিক শুনি না একটু কি কথা হচ্ছে। মিউট করে দিচ্ছে, আমাকে বার করে দিচ্ছে এরকম। না না আমরা তো না হবে না। স্যানিটাইজ ওইটা মনে করো না কল খতম হলো, না 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 অন্য একজন ফোন করছে, কৌশিক দর্শন করছে। ফোন করছিল ওয়েবেক্সে কল চলছে, স্কাইপিতে, ওই তো স্কাইপিতে স্কাইপে তো ওনার সঙ্গে সেগুলো কি দেখা করলাম, মিটিং করলাম। এই যে চারটা দেখাচ্ছে এটি এটা হচ্ছে আগে আছে এখানে শুধু অ্যাডভার্টাইজারটা বলে এটা নেক্সট উইক স্টার্ট হতে পারে। ঠিক ঠিক আছে তেগা নয়, তেগা টেগা তেগা ঠিক আছে কেমন মনে নেয় পা টিকেটের মধ্যে আমি আগাবো যে যাবি আবার যাবি সামনে যে দাঁড়াবি 500 হয়ে যাবে ফাটাফাটি। না না আমি তো যাবো না না একা কি দরকার প্রথমে সাউথ কাস্টমার হ্যান্ডেলটা সবথেকে বড় ব্যাপার। কিছু জানিস না আবার তোকে জানতেও ব্যাপারটা বোঝাতে হবে যে তুই জানিস, এটাও বিশাল একটা অ্যাক্টিং। হ্যাঁ ন্যাচারাল। এটা ও ওটা এই ব্যাপারটা আচ্ছা আমি ওটা 15 মিনিটে জানাচ্ছি, একটু বাইরে না তাহলে বাইরে গিয়ে কল করতে হবে তো। এই করেছি রে ভাই, কাস্টমার হ্যান্ডেলিং সব থেকে টাফ জিনিস, কিন্তু কাস্টমারকে হ্যান্ডেল করাও যায় খুব সহজ ব্যাপার। তোমাকে জানতে হবে যে কাস্টমার কিসে সন্তুষ্ট, তো বোঝাতে হবে যে আমি খালি আশা দিতে হবে, হয়ে যাবে চিন্তা করবে কিন্তু ওরকম হয়ে যাবে বললে হবে না, ওইভাবে বললে হবে না। কাস্টমার তোমাদের এই যে লোকটা দেখছো এই হচ্ছে সবার থেকে সেরা, ঠিক আছে, সবচেয়ে মানে সব জানি, তো তুই একে ভুল বোঝাতে পারবে না, ঠিক আছে, একে ভুল বুঝিয়ে না আবার। দরকার আমাদের এরকম একটা আচ্ছা এই ফিল্ডে কতদিন আছে কে আমি? স্যার 8 2007 বছর উপরে। 2007 থেকে 2007-এ অন্য ডিভিশন ছিল, অন্য থেকে BI platform এটা তো 8 বছর হলো। তারপরে এই ক্লিক ভিউটা আমি অন্য লাইনে ছিলাম, অন্য লাইন থেকে এই লিগে ট্র্যাক নিয়ে না বলছি ক্লিক ভিউটা কি মানে রিসেন্ট স্টার্ট হয়েছে নাকি অনেকদিন আগে? তখনই 8 বছর যখন বলছি ইন্ডিয়ায় রিসেন্ট হয়েছে। রিসেন্ট বলতে গেলে ইন্ডিয়াতে বলতে পারি ইউজ এত কম এখন ইউজ আসছে না ইউজ কম বলবো না, এই বড় বড় ক্লিক কারা রাখবে, তোমার 60-70 লাখ টাকা দিয়ে কে লাগবে? হ্যাঁ
যে রাখবে সে হচ্ছে বড় বাপের ছেলে। কে রাখবে? বিল্ডার রাখবে, টাটা রাখবে, রিলায়েন্স রাখবে, আর তাতে এসএবি কারো রাখবে। কিছুই এটা রাখবে। এদিকে ব্যাক হ্যান্ডে বলতে এটা back end এর ব্যাপার। এটা ফ্রন্ট এন্ডে। এটা ফ্রন্ট এন্ডে, এটা অ্যানালিস করবে। নিয়ে আলাদা কাজ করে। হ্যাঁ, এই আলাদা একদম সেপারেট জিনিস। D-1 তো আবার সেই কথা, D-1 হলে তো তোর ডেটা তো আসছে না। ওল্যাপ করা যায়, ওল্যাপের জন্য আলাদা কোয়ারি চালাতে হবে তোমাকে। ওল্যাপ করে কি লাভ? তুই যেখানে অ্যানালিসিস করবি সেখানে ওল্যাপ চালিয়ে কিন্তু কোনো লাভ আছে কি? অনলাইন অ্যানালিসিস মাত্র একমাত্র হয়ে থাকে তো ট্রেডিংয়ের ক্ষেত্রে, কারণ কি ট্রেডিংয়েই একমাত্র তোকে অ্যানালিসিস করে একটা মাল কিনতে হবে, তৎক্ষণাৎ বেচতে হবে। যারা ইন্ট্রাডে করে, যারা ইন্টারডে মার্কেটে খেলে তারাই একমাত্র এটা করে থাকে। এদের কোথায় আছে জানিস? এরা কি করতে চাইছে অ্যাকচুয়ালি? এরা চাইছে, এরা এইচআর ডিভিশনটাকে আরো একটু বুস্ট করতে চাইছে। এইচআর কি করে? এইচআর করে কি না, এইচআরের কাজ কি আগে জানতে হবে। এইচআরের কাজ হচ্ছে গিয়ে যে কাস্টমারের সঙ্গে যে রিলেশনশিপ, সেটা এইচআর মেনটেন করে কিন্তু এটা একমাত্র এইচআরের কাজ কিন্তু ইন্টারভিউ নেওয়া নয় আর ছেলে দেখা নয়। না, ওগুলো তো একটা মাইনর ওটা কিন্তু নিজের বা ক্লায়েন্ট অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যাকে বলা হয়, সিআরএম এর কাজটা করে এইচআর। কারণ কি লিগাল পার্টটা, লিগালের কিছুটা পার্টটা তাদেরকে মানে কোম্পানি সেক্রেটারি জানতে হবে। যে এইচআর হবে তাকে কোম্পানি সেক্রেটারি জানতে হবে, কোম্পানি রুল জানতে হবে, কোম্পানির ডায়াগ্রাম থেকে আইডিয়া কত ল, প্রচুর ল জানতে হবে, নাহলে এইচআর হওয়া যায় না। এইচআর খুব স্মার্ট এইচআর হতে গেলে তোকে এত কিছু জেনে তারপর একটা হাই স্কেলের স্যালারি ড্র করতে পারবে। যে স্টার্টিং এইচআর হয়, দেখবি যারা স্টার্টিং এইচআর হয় তারা এইচআর নিয়ে মার্কেটিং মানে এমবিএ করেছে যারা, তারা কি ম্যাক্সিমাম করে, তারা ম্যাক্সিমাম কি করবে না কনসালটেন্সিতে থাকে। দেখবি তারা কনসালটেন্সি থাকতে থাকতে এসব নিয়ে পড়াশোনা করে। একটা হচ্ছে ছেলে রিক্রুটমেন্ট করে দেয়, দ্বিতীয় হচ্ছে এদের কাজ হচ্ছে তখন সেই মুহূর্তে কোম্পানির রুলসগুলোকে জানা। এই মাঝে মধ্যে বিভিন্ন কনসালটেন্সি থেকে কল আছে, দাদা চাকরি নেবেন এসব ব্যাপার আছে তো। এরা কিন্তু এগুলো ওই কাজটা নয়, এটা ওদেরকে দিয়ে করানো হচ্ছে বাজে কাজ, ফালতু কাজ করছে না। নিজেগুলো নিজেদের তুলতে পারছে না, ছেলেগুলো তুলতে পারছে না। হ্যাঁ, যখন এগুলোকে আপ করতে হবে তখন তাকে বিভিন্ন কোম্পানিতে ঢুকতে হবে, ঢুকে তোর এই ধরনের কাজকর্ম করতে হবে, জানতে হবে রুলস রেগুলেশনস সিস্টেমস ওয়ার্ক ফ্লোটা। এগুলো তো না জানলে মনে করো এক একটা কোম্পানি এক ধরনের ওয়ার্ক ফ্লো, একটা প্রোডাকশন কোম্পানির ওয়ার্ক ফ্লো আলাদা হতে পারে, একটা লিগাল কোম্পানির ওয়ার্ক ফ্লো আলাদা হতে পারে, সব কিছু ওয়ার্ক ফ্লো কিন্তু আলাদা। এবার সেই ওয়ার্ক ফ্লোতে গিয়ে তোকে বুঝতে হচ্ছে এদের লিগাল পয়েন্টগুলো কী কী, তারপরে এদের কাস্টমার কারা, তাদের সঙ্গে এদের রিলেশন কেমন। ঠিক আছে, এখানে এরা কী করছে, এরা সিআরএমটাকে আরও এনহ্যান্স করতে চাইছে। সিআরএমকে এনহ্যান্স করবে কী দিয়ে, যদি করতে হবে ক্লিক ভিউ দিয়ে কি সিআরএম এনহ্যান্স করবে না। সিআরএম একটা আলাদা পার্ট, সেটা কার মধ্যে পড়ে না এন্টারপ্রাইজ ইআরপির মধ্যে পড়ে, রিসোর্স ম্যানেজমেন্ট যাকে বলে ইআরপি বা প্রোগ্রাম, ইআরপির মধ্যেগুলো পড়ে। এগুলোকে যখন ওরা এক জায়গায় আনতে চাইছে তখন তাই কী করতে হচ্ছে, অ্যানালিসিস করতে হচ্ছে। কারণ মনে করো ও এখানে বসে, এদের প্রোডাকশন হচ্ছে আফ্রিকা ঘানা চিলি হ্যান ট্যান আড্ডা বাড্ডা ওইসব পুরো পেরুতে লেগে আছে প্রোডাকশান। কারণ ওখানে ডেলিভারি করতে লেট হতেই পারে, সব জায়গায় যে ডেলিভারি পারফেক্ট হবে, এখানে কল্যাণীতে আছে আর জোকায় আছে, না প্রোডাকশান হাউস, এগুলো সব প্রোডাকশান হাউস। এখানে অ্যালুমিনিয়াম কাস্টিং এসব হয়, রাবারের মেটেরিয়ালগুলো তৈরি হয়। তো এদের এখানে প্রোডাকশান হওয়ার মেইনটা কি, প্রোডাকশান হলেই তো হলো না, প্রোডাকশানের সঙ্গে খুব রিলেশনটা মানে ডেলিভারিটা হচ্ছে রিলেটিভ। তো হবে না, প্রোডাকশানে আমাকে জানতে হবে যে প্রোডাকশান আমি করছি বটে, এবং তার রেফারেন্স কী হচ্ছে, প্রোডাকশানের ক্ষেত্রে আমি কী কী দিয়ে জাজ করবো। প্রথম হচ্ছে র মেটেরিয়াল আমার কাছে আসে কতক্ষণে বা কত দিনে, এটা আমার প্রথম জাজমেন্ট। সেখান থেকে সেই মালটা আসার পর সেটা কি পড়ে থাকে না যায় প্রোডাকশানের জন্য, পড়ে থাকলে কতদিন থাকে,
প্রোডাকশন এইবার তখন তুই যাচ্ছিস কিন্তু প্রোডাকশনের কে প্রোডাকশন করছে তার দিকে দৌড়াচ্ছিস কিন্তু ওই লোকটার দিকে যে পার্টিকুলার এই জিনিসটা প্রোডাকশন দেয়। দেখা গেলো ওই লোকটা প্রোডাকশন দিচ্ছিলো এক সময় 8 ঘন্টায় 16,000 ইউনিট মানে ইউনিট মানে কোয়ান্টিটি আর কি। আর এখন দেখা যাচ্ছে সে লোকটা 8 ঘন্টায় কাজ করে 8,000 ইউনিট দেয়। তার মানে ও কমে গেছে, 50% লেস করে দিয়েছে প্রোডাকশন। কেন? ডেলিভারি তাহলে কত সময়ের মধ্যে হচ্ছে, কি কতটা আমরা ডেলিভারি করতে পারছি? দেখা গেলো আরেকটা ইউনিটের লোক দুর্দান্ত কাজ করে, সে 32 ইউনিট কাজ করতে পারে। সে এর সাথে ফ্যাক্টরগুলো কী কী আছে? সে 32 ইউনিট করতে পারে, তার মানে 2 বার 16 করে 8 ঘন্টার মধ্যে 32 ইউনিট বার করছে, 16 ইউনিট বার করছে। তখন এই যে ভাগ দেওয়া করছে তার মানে একজন করে ব্লেম করতে আরম্ভ করছে, অনেকগুলো কোশ্চেন তৈরি করছে। এই লোকটার মাথায় কিন্তু কোশ্চেন করতে আরম্ভ করেছে, এই পারছে না কেন, কী জন্য, এর চাহিদা কী? হয়তো ওরা দুর্দান্ত, তাকে ছাঁটাই করলে হবে না, সে দুর্দান্ত প্রোডাকশন দেয়, তার রিকোয়ারমেন্টগুলো কী আছে জানো, উপর ম্যানেজমেন্ট বা ও স্যালারি নিয়ে কোনো ঝামেলা আছে, কী ব্যাপারটা চলছে। এই মানে এই না যে ও কাজ করছে মানে ছাড়াই করে দেবে, এরকম নয়। ওরকম স্কিল মানে আমি এমপ্লয়ি নাও পেতে পারি, তখন আমি ওকে হতে পারে শারীরিক কোনো সাংসারিক প্রবলেম হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। একটা মদ খাওয়ার মতো হয়েছে, এতটা লিভে আছে যে কাজ করতে পারে না, লেট করে আসে, হতেই পারে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এতগুলোকে জাজ করতে হবে, কিন্তু জাজ করে এইচআরকে কী করতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে। তার নয় কাউন্সিলিং হবে না, ছাঁটাই হবে, যে কোনোর মধ্যে একটা হবে। প্রথমত কথা বলে লোকে সবসময় কাউন্সিলিং করেই কাজটা করে, বড় বড় কোম্পানি কেউ ছাঁটাই করানো থাকে, যতক্ষণ না সেই রিসেশনের পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে, বুঝেছিস? তো এইরা কী করছে, সেই জিনিসটা বার করছে করে এইচআরএস সিআরএমের মধ্যে এটাকে ইনক্লুড করছে করে এরা অ্যানালিসিস করে আর ওখান থেকে ডে 1 বেসিস ডেটাটা আসছেই সব জায়গা থেকে, ওটা অ্যানালিসিস করার জন্য তুই লজিকটা বুঝলি, এখানে এই লজিকটা তোকে ধরানো গেল, এইটুকুনি কি বুঝলি? তার মানে কি তোর কাছে ক্লিয়ার হলো, আমাকে যেটা বানাতে হবে, আমার কাছে যে স্ট্রাকচারটা থাকতে হবে, সেটা সেন্ট্রালাইজ স্টার হতে পারে বা স্নোফ্লেক্স হতে পারে। স্নোফ্লেক্স কাকে বলে? স্নোফ্লেক্স কাকে বলে? জানি না। স্টার কাকে বলে? স্টার হচ্ছে মেইন মানে ফ্যাক্টর মাঝে থাকবে, আর গেমটার সামনে চারদিকে স্নোফ্লেক্স কাকে? স্নোফ্লেক্স হচ্ছে একটু কমপ্লেক্স স্টার, যেটা সেটা হচ্ছে ইয়েস, কমপ্লেক্স স্টার বলতে কমপ্লেক্স স্টার বলতে মানে তখন হচ্ছে- মানে স্টার রিলেটেড মানে মানে মাঝে একটা ফ্যাক্টর স্টার আছে, রয়েছে, ভ্যালুটা রয়েছে, কিন্তু ওর ধরো 5টা Dimension গুলো। ডাইমেনশন 5টা ডাইমেনশন, 5টা ডাইমেনশন এর তার মধ্যে নিজেদের মধ্যে একটা কানেক্টিভিটি আমার আছে। নিজের মধ্যে আবার একটা ডাইমেনশন আছে, ওইটা হচ্ছে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটা হচ্ছে কমপ্লেক্স, ওইটা হচ্ছে স্নোফ্লেক্স। এগুলো করবে তখন এখান থেকে এরকম করছে। এরকম তো দরকার, তুই শিখবি তো। এই যে হট করে কোশ্চেনটা বললাম, তুই শিখে গেলি, আরেকজন কনফিউজ ছিলি, এটা জানতে চাই, ক্লাস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এগুলোই তো প্র্যাকটিস ভাই, যত আলোচনা করবি জানবি পড়াটা হবে, যত লজিক ক্লিয়ার করতে চাইবি আলোচনা করতে হবে, নাহলে আলোচনা যে বই চুপ করে বসতে পাঠিয়েছে তো আমাকে এখানে আমি কাজ করতে এসেছি, আমাকে একটু ছেড়ে দিই, বসি, এত কোশ্চেন করে কেন বলবো, তো শেষ হয়ে গেছে। আগে তোকে জানতে হবে যে কেন কোশ্চেনটা করবে, উত্তর কি দিবি, ওই লোকটার মনের মধ্যে ঢোকার মতো তোকে একটা পোটেনশিয়াল থাকতে হবে, লোকটা কি বলছে শোনার মতো কোয়ালিটি থাকতে হবে, লোকটা এমন বলছে মাথার উপর দিয়ে বেরিয়েছে সব কি বলছে ভাই, এটা হবে কি সব বলছে ও তো বাবুর জন্য শুনি মাগলা হয়ে গেছে না তুমি বলে বলে কি এসব, হ্যাঁ না না করতে পারবো না তাই। দেখ লিখছি, there are few components already implemented in finance model, sales model, need to look into the formatting style and how to measure will come. প্যাকেজিং কস্ট লিখে দিচ্ছে, এগুলো পুরো লিখে দিয়ে দিচ্ছে, কোম্পানি কোড, ডাইমেনশন, ডিসপ্যাচ, প্যাকেজিং,
সেকেন্ড পয়েন্ট সেটা। রাবার ওয়েস্টেজ, এটাকে খুব দরকার নাকি দরকার নেই? ওয়েস্টেজের পরিমাণে যে মালটা প্রোডাকশন করতে গিয়ে কতটা ওয়েস্টেজ হয়, এইবার হচ্ছে কথা প্রোডাকশন হতে গিয়ে মনে করো ওই প্রোডাকশন না হলো, প্রোডাকশন ঠিক টাইম ঠিক উনি দিচ্ছে, হয়তো আমার ওয়েস্টেজের পরিমাণ বেড়ে গেছে, এত কেন বাড়ছে ওয়েস্টেজ, আগে তো এত হতো না। এই যে ট্যালিটা মেকানিক প্রবলেম কি এমপ্লয়ি প্রবলেম, স্কিল না স্কিল কাকে রেখে কাজ করাচ্ছে ভাই, আমার ওয়েস্টেজ হচ্ছে এত, এটা তো কস্টিং, আমাকে র মেটেরিয়াল কিন্তু পয়সা লাগে। আমি ইজিলি কম্পেয়ার করব। তো ওয়েস্টেজের জন্য কে দায়ী? না ওটাই তো ধরা পড়ে যাবে, কারণ হচ্ছে ধরো একটা এটা সমান হবে, একটা ধরো যে লেবার আছে সফটওয়্যার হবে, এটা শুধু সফটওয়্যার 100টা লেবার আছে, না, এবার হতে পারে, দেখো সব প্রকৃতিতে স্কিল তুমি নাও হতে পারে। হ্যাঁ নাও হতে পারে। ওখানে আফ্রিকাতে হয়তো আমি কিছু ইন্ডিয়ান এমপ্লয়ি দেখেছি যারা কাজ করে, যারা ওই গরমটা নিতে পারছে না, হতে পারে সেখানে হয়তো আফ্রিকান যারা কাজ করছে তাদের স্কিল আরো ভালো, মানে তারা ওখানে ওই গরমে ওই কাজটা করে দিতে পারছে। তখন আমরা দেখছি যে ওখান থেকে ইন্ডিয়ানগুলোকে তুলে এখানে নিয়ে আসার দরকার, কারণ কি ওরা আমার ওয়েস্টেজে বাড়িয়ে দিচ্ছে, তখন আমি পুরো প্লটটাকে তুলে আনবো, ম্যানেজমেন্ট শিফট করে যাবে ওখানে। এত কিছু চিন্তা ভাবনা আছে কিন্তু সিএলএম মেনটেন করতে গিয়ে। বুঝতে পারছিস, মাল বেচা পরের কথা, নিজের ঘর সামলানো সব থেকে আগে দরকার। বড় বড় কোম্পানিজ কি করে, প্রথমে নিজের ঘর সামলায় তারপর বাইরে, কারণ তুই নিজে যদি ছন্নছাড়া হয়ে থাকিস, তোর ঘরটা যদি এলোমেলো হয়ে থাকে, তোর ঘরে কেউ বসবে না। এইসব লজিকগুলো তোদের ক্লিয়ার রাখতে হবে, তারপরে তোকে ওই লোকটার মতো চিন্তা করতে হবে, কারণ কি তুইও সহানুভূতি দেখাবি সেটা কথা, তারা অ্যানালিসিস করে তাকে ডেটাটা দিতে হবে, তার মতো করে চিন্তা করতে পারলে তুই কি কাজটা করতে পারবি, না করতে পারবি না। লজিকটা তখনই খেলবে না, তুই এখানে কোন ফর্মুলাটা লাগাবি, তুই তখন ওকে চিন্তা করছিস সে চাইছে নাকি, হতে পারে, এখন জানি না। এন্ড অফ দ্য ডে কালকে কোথায় হবে? এখানেই হবে, ওদের এখানে হবে না ওখানে জানি না, এখন পর্যন্ত ওখানে ঘটনা হলো, তুই আগে সপ্তাহে গেছিলি, দেখা যাক, আমি কথা বলবো। ঠান্ডা কাজ হচ্ছে, ক্লাস হয়ে যাচ্ছে। গল্প করতে না না, অসুখ নেই ওখানে, আমি আসি তুই একাই গিয়েছিলি, গিয়ে চলে ঘুরে যদি আমি এখান থেকে কাছে তো, বাড়ির কাছ থেকে তো ওই জায়গাটা কাছেই হবে, তাই না? ওই তো ও তো গিয়েছে, এবার আমি যদি যেতাম এত দূর থেকে ঘুরে যেত, আচ্ছা অনেকটা ঘুরে আসি। জিএল ব্যানেন এসএপি ইনপুট, সি ফ্রেট, ল্যান্ড ফ্রেট, সি ফ্রেট মানে হচ্ছে জাহাজে যেগুলো হচ্ছে, ল্যান্ড ফ্রেট মানে হচ্ছে গাড়ি, লরি, ল্যান্ড ঠিক আছে? আমাদের এখান থেকে আফ্রিকায় মাল পাঠাচ্ছে, তার মানে ওখানে একটা সি ফ্রেট হচ্ছে, ল্যান্ড ফ্রেট হচ্ছে ইন্ডিয়াতে, ওখানে হয়তো ওখান থেকে নেবে মালটা যাচ্ছে অন্য জায়গায়, তখন ওটা ল্যান্ড ফ্রেট হচ্ছে। এটা কি স্টার্ট করছি? এই কাজটাই তো হবে, পেয়ে গেছি, প্রজেক্টটা পেয়ে গেছি আমরা। তুই লোকটাকে দেখ, এসি রুমে বসে আছে, তুই ওখানে কথা বলছে, কোয়ালিটি জানিস তো, মানে এই জায়গায় পৌঁছাতে গেলে হয়তো তোর আর একটা জন্ম লেগে যাবে, তুই যদি ইগো জন্মে না পারি আর একটা জন্ম লাগাতে হবে, অপেক্ষা করে কোনো লাভ আছে? ইয়ে জন্মে যেতে গেলে ইয়ে জন্ম যেতে গেলে ডেডিকেশন বুঝতে পারছি, এই লোকটা যে ডেডিকেশনটা, তেল মেরে ওঠে না কিন্তু, প্রাইভেট কোম্পানিতে তেল মেরামারি খুব কম জায়গায় আছে, বাঙালি কনসার্ন না হয়, এটা প্র্যাকটিক্যাল, বাঙালি কনসার্ন তেল মারা স্টে করে যাবে, ভালো তেল মারতে হবে। মারাঠিদেরও ওই মারওয়াড়িদেরও তেল মারা যায়। মারওয়াড়িদের তেল মেরে দেখিস একদিন, কাজ করে না রে দিদি। মুখের ওপর বলে দেবে। মুখের উপর বলে দেবে, মারওয়াড়িদের তেল, আমি একটা মারওয়াড়ির তেল না, মারওয়াড়িরা কি চাই জানিস তো, তেল নয়, মারওয়াড়ি কি চাই জানিস তো, সৎ লোকটা, তুই যত ভালো সৎ হবি, তেল মার না, তুই যাই করছিস কর, আমাকে তুই সৎ কিনা আমাকে জিজ্ঞেস, ও গন্ধ চুকে নিয়ে কাজটা বুঝে না, কাজটা করছে কিনা সৎটা কিনা, যদি সৎটা হয় তাহলে কুত্তা বানিয়ে দেবে। তোর সাথে গল্প করে কাটাবে, সন্ধ্যাবেলা কাজটা বলতে হবে, তখনই বন্ধুরা আমাদের গল্প করছিল, এমসি ডিসি এসব বলে তোকে যা কাজ করাবে না,
একটা ওই কথাটাই আছে। হ্যাঁ মা মুখের তো কোনো রাগ ধাক নেই নেই লাগে এর যে চেয়ার সিএফও এর যে সিএফও সেদিকে গেছি মিটিংটা করছি, মিটিংটা থেকে বেরোচ্ছি, লোকটার মালিক হচ্ছে মানে লোকটা বাঙালি, তার আয় শুনবি একটা সাদা জামা একটা প্যান্ট পরেছে, একটা পাতি এরকম টাইপের প্যান্ট পরেছে, ওটাও পাতি না হয়তো দামি হবে, জামাটা এরকম এক খোলা, মাথার উপর চশমাটা রেখে বেটে খাটে হচ্ছে ওই সুইচ বোর্ডের মতো বেটে খাটে বেশি কম না। কী হলো আর যে এতদিন ধরে সময় লাগছে কেন? হ্যাঁ কতদিন ধরে প্রজেক্টটা পড়ে থাকবে? তাকে হচ্ছে না কেন? আমাদেরই বলছি মানে এর জন্য গেছিল কি হ্যাঁ এই চারটা মিটিংটার জন্য কী কী ওরা ইমপ্লিমেন্ট করবে না করবে এগুলো। হ্যাঁ অনেকদিন ধরে তো চলছে কথাবার্তা, হচ্ছে না কেন? পাঠাননি কেন? এই যে আসবে আসবে বলতে পাঠাননি কেন? তখন বলছে স্যার আমাদের নিজেদেরই সিআরএনটা তৈরি ছিল না স্যার। ও তা ঠিক আছে তার 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 করে তার আয় শুনবি কত? 13,000 কোটি টাকা। বুঝতে পারি বুঝতে পারছিস? বোঝার দরকার নেই আর ওটার আয় হচ্ছে 13,000 কোটি টাকা। খাচ্ছে। হ্যাঁ এখানে বাংলায় কোথায় বসে আছে না নিউ আলিপুরে বসে আছে। নিউ আলিপুরে 3টে অফিস, পুরো একটা বিল্ডিং করে একটা বিল্ডিং কিসের টেকা ইন্ডাস্ট্রি মালিক। এর উপরে চিলি ফিলিতে চষে খাচ্ছে তো। বুঝতে পারছিস তো? ইন্ডিয়ানরা কিছু করতে পারে না, না ইন্ডিয়ানরা করতে পারে, করতে চায় না। এটা তেল দিয়ে থাকে না, কিন্তু এই মমতাকে তেল দিয়ে রাখে না, পচেও না। কি এলো না গেলো আমার প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না, ওই যখন প্রোডাকশন করে একটা ছোট্ট জায়গা থেকে করে নেয়, ঠিক ব্যবস্থা করে নেয়, যেখানে যখন তেল মারার দরকার, তারপর আর কোনো পাত্তা দেয় না। এমপি বিল্লা কোথায় গেল? কোয়ালিটি গিয়েছে হ্যাঁ যেতে পারে। ওদের ওখানে মানে কানেক্টিভিটি এতটাই ভালো, তাই জন্য ভিডিও চ্যাট করছে, নাহলে করতে পারছে না। আমরা সেটা দেখতে পাচ্ছি, তার মানে আমাদেরও ভালো। মানে এতটা নর্মাল দেখছিস তো, মুভমেন্টটা দেখছিস কতটা নর্মাল। না না আমাদেরও নিশ্চয়ই ভালো, না, সেটা আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। না আমাদের ভালো না, আমরা খালি ভিডিওটা দেখতে পাচ্ছি এই কারণেই যে ওখানে ভিডিওটা ভালো। শেয়ার করা ওখানে থাকে নেটওয়ার্কশনই চলে যায়, নাকি ওয়াইফাই ভালো। ওদের ওখানে সেন্টারাইজ সব কিছু না, সেন্টারাইজ এসি, সেন্টারাইজ ওয়াইফাই, রুম রুম হোটেল না রুমই সব ব্যবস্থা আছে। দুবাই রে ভাই, দুবাই কি পাচ্ছি জায়গা নেই, ওখানে রাস্তায় বেরোলে ওয়াইফাই। বাথরুম করতে করতে চলে যেতে। দেখতে দেখতে পাচ্ছে না তো আমাদের। না না আমরা তো ভিডিও শেয়ার করি না। আমার ক্যামেরা বন্ধ করা আছে। বললাম ওয়াচ থার্ড উইন্ডো দেখছি আমরা, কিন্তু থার্ড উইন্ডো, ফার্স্ট, দ্যাটটা সেকেন্ড, ওটা থার্ড। আর আরও কাছাকাছি দেখতে পাচ্ছি, কারণ কি হচ্ছে এটা আমাদের নিউ আলিপুর হচ্ছে তো কাছাকাছি, রেঞ্জটা ঠিক আছে, আমরা চট করে পেয়ে যাচ্ছি। দুবাইও কিন্তু কাঁপতে কাঁপতে দেখি একটু, আমরা যেটা দেখি হয়তো আমাদের থেকে আর একটু ভালো দেখি। এটা তো স্যারের সাথে কথা হচ্ছে, স্যারের স্ক্রিনটা আমরা দেখছি, স্যারের স্ক্রিনটাতে স্যারের স্পিডটা, স্যারের ওয়াইফাই স্পিডটা ওদের স্পিডটাও ভালো, খারাপ না, ঠিক আছে স্পিড, হ্যাঁ নেটওয়ার্ক স্পিড না। পজ করে দিই, পজ করে দিই, ফালতু দিই। হ্যাঁ ওইটা কোনটা? হ্যাঁ হ্যাঁ ওটা